5 আগস্টের পর থেকে বাংলাদেশে লোডশেডিং চালু হয়ে গেছে। খাম্বাগুলো দাঁড়িয়ে আছে, কারেন্ট নাই। কারেন্ট যদি এখন চলে যায়, এমন এমন সময়, লম্বা দীর্ঘদিন সময় পর পর কারেন্ট আসে। আসলে এই অপরাধটা কার? কারেন্টের ভবিষ্যৎ নিয়ে একদল মানুষ পিছনে বৈশা দড়ি টানাটানি শুরু করে দিচ্ছে। কারেন্ট নাই, খাম্বা দাঁড়িয়ে আছে, কিন্তু আপনি দেখবেন যে এই লোডশেডিং যে এই সরকারের আমলে হয়েছে তা কিন্তু না। আওয়ামী লীগের সময় কিন্তু লোডশেডিং হয়েছে, ভয়াবহ লোডশেডিং হয়েছে, অস্বীকার কেউ করতে পারবেন না। একদল মাফিয়া এই কারেন্টের লোডশেডিং এর বিরুদ্ধে কাজ করছে। তারা চায় না যে বাংলাদেশে কারেন্ট পরিপূর্ণভাবে চলুক। তাদের একটাই উদ্দেশ্য, বাংলাদেশের ভিতরে যত অর্থ সম্পদ চুরি ডাকাতি করে নিয়ে গেছে কোথায়? দিল্লি। আমরা একটা কথা বলছিলাম, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, আরে ঢাকা ঢাকা। এখন দিল্লি তাহার পাহাড় বানিয়েছে। বাংলাদেশ কারেন্টের খাম্বা দাঁড়িয়েছে, কারেন্ট নাই। তার কথা আপনার আমার সবারই কথা। এই সরকার আইছে বেশি দিন হয় নাই। লোডশেডিং আওয়ামী লীগের আমলে যে ছিল না এমন কিন্তু না, ছিল ভয়াবহ লোডশেডিং ছিল, যেখানে 1 ঘন্টা 2 ঘন্টা পর পর কারেন্ট আসতো। আজকে এই বিএনপি কে এমন ভাবে ভয়াবহ দুর্ভিক্ষর দিকে ফালিয়ে থুই গেছে শেখ হাসিনা। এই দুর্ভিক্ষ কাটতে অনেক সময় লাগবে। সময় বলতে সরকার তো চেষ্টা চালিয়ে যাইতেছে যে দুর্ভিক্ষ যাতে না হয়, যাতে কারেন্টের লোডশেডিং না হয়, কাজ করে যাইতেছে। কিন্তু তাও বলছে একদল মাফিয়া বাংলাদেশের অর্থ সম্পদ নিয়ে চলে গেছে ডাকাতি করে। আজকে যদি এই টাকা পয়সা উদ্ধার করতে না পারে এই সরকার, আমরা মনে করবো এই সরকার ব্যর্থ। কেননা আইনে তো আছে, এক রাষ্ট্রের অপরাধ খনি সে যদি অন্য রাষ্ট্রে চাইলে সেই রাষ্ট্র থেকে সেই খনিকে আনতে পারবে। সেই লুটপাট করেছে, যে বাংলাদেশের অর্থনীতির ভিতরে ডাকাতি করেছে, তাদেরকে চাইলে আনতে পারবে, আইনে আছে। আজকে ভারতে হাজার হাজার চিঠি দেওয়া হয়েছে, শেখ হাসিনাকে কিন্তু আনতে পারছে না। কেন পারবে না জানেন? এই শেখ হাসিনাকে যদি বাংলাদেশে আনা হয়, সবকিছু ফাঁস করে দেবে। ইন্ডিয়ায় কি কি করেছে, শেখ হাসিনার সাথে কি কি চুক্তি করেছে, সবগুলো ফাঁস হয়ে যাবে। এই কারণে ভারত কিন্তু শেখ হাসিনাকে দিতে আসে না। আর ভারত শেখ হাসিনাকে জীবিত দেবে কিনা আমি তা বলতে পারি না, কিন্তু এটি সত্য, শেখ হাসিনাকে ভারত দিতে চায় না। আপনি জানেন বাংলাদেশের অর্থনীতি ধ্বংস করেছে এই হিন্দুস্তান। আর এই হিন্দুস্তানের গোলামি যে করবেন, সে মনে রাখবেন আপনার পতন নিকটবর্তী। এটি আমার কোনো কথা না। হিন্দুস্তানের সাথে বন্ধুত্ব যারা যারা করবে তাদের পতন যে হয়ে যাবে, এটি আমার কোনো বাড়ানো কথা না ভাই। কারণ হিন্দুস্তানের যত আইন, এগুলো কোরআনের কোনো আইন না। একটা আইনও হিন্দুস্তানের যত আইন আপনি দেখাইতে পারবেন না যে এই আইনটা ইসলামের আইন। প্রত্যেকটা আইন ইসলাম বিরোধী আইন, প্রত্যেকটা আইন নাপাকি আইন। কেন না জানেন? যদি ইসলামিক আইন হইতো আজকে মসজিদ গুলো ভাঙতে পারতো না। আজকে মসজিদ গুলো ভেঙে খান খান করে দিয়েছে এই ভারত, এই নরেন্দ্র মোদী কসাই। তাকে আপনারা কি ভয় পান কথা বলতে? ভয় পাওয়ার কিছুই নাই। মৃত্যুবরণ একদিন করতেই হবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন যত যা কিছু দুনিয়ার ভিতরে সৃষ্টি করেছে, মানব জাতি বলেন, পশু পাখি বলেন, সবার একদিন মৃত্যুবরণ করতে হবে। এই না যে আপনি বেঁচে যাবেন, তাদের কাছে জিম্মি হয়ে যান, না, এটি ভুল করবেন। আপনার মৃত্যু আপনার পিছু পিছু ঘটছে, আপনি যে কোনো মুহূর্তেও মৃত্যুবরণ করতে পারেন। তাই এমন কোনো কাজ করিয়েন না যাতে মরার পরে জাহান্নামে চলে যেতে হয়। আজকে ইন্ডিয়ার গোলামি সবাই ছেড়ে দেন। যে ইন্ডিয়ার গোলামি করবেন, যে ভারতের দালালি করবেন, সে সোজা ভারতে চলে যান, ভারতে গিয়ে দালালি করেন। যেভাবে শেখ হাসিনা 17টা বছর ভারতের গোলামি করছে, আর এই বাংলার 18 কোটি মানুষকে নিয়ে এক বরকারে 18 কোটি মানুষের রিজিক নিয়ে টানা হেঁচড়া করছে এই শেখ হাসিনা।
দর্শক, যে ইসলামের বিরুদ্ধে, যে ইসলামকে নিয়ে ষড়যন্ত্র করবে, তাকে কোনো ছাড় হবে না। এই স্পষ্ট ঘোষণা। সরকারকে বলবো, যে যে ইসলাম বিরোধী, যে ইসলামকে ধ্বংস করতে চায়, তাদেরকে আইনের আওতায় আনুন, তাদেরকে গ্রেফতার করুন, মূর্তি পূজারি বন্ধ করুন।